চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করা শেয়ার করব। কিভাবে শাকের কালারটি সবুজ থাকে সেই টিপসটি নিয়ে এলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার রান্নাঘর। প্রথমে আমি একটা কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কিছু কাঁচামরিচ দিয়ে এটিকে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে, যেন চিংড়ি মাছের কাঁচা গন্ধটা বের হয়ে যায়। তো যখন চিংড়ি মাছটাও ভাজা হবে এবং পেঁয়াজটাও ভেজে একটু নরম হয়ে আসবে, তখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, তখন তার ভিতরে দিয়ে দিব পুঁই শাকের ডাটাটি সেদ্ধ হওয়ার জন্য একটু আগেই দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ডাটার সাথে আলু কেটে দিয়ে দিলাম। তো এটি যখন সেদ্ধ হয়ে যাবে, 5 মিনিট নেড়েচেড়ে একটু পানি দিয়ে আমি ঢেকে রাখবো কিছু টাইমের জন্য। যখন ডাটা সেদ্ধ হয়ে যাবে, তখন তার ভিতরে আমি দিয়ে দিব পুঁই শাকগুলি। শাক দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5-7 মিনিটের জন্য এবং এটি ফুল আঁচে রান্না করব। মাঝে ঢাকনাটি উঠিয়ে একটু নেড়েচেড়ে দেখে নেব যেন শাকটি পুড়ে না যায়, একটু খেয়াল রাখতে হবে। তো আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো দিয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। তো এভাবে আমার সাথে থেকে আপনারা সাপোর্ট করবেন, আর আমার ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমার প্রতিদিনের রান্নাটি আমি শেয়ার করে যাচ্ছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তো আমার রান্নাটি প্রায় হয়ে গিয়েছে। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।